আজ একটা আমরা কমন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের রুরাল ইন্ডিয়াতে বেশিরভাগ হচ্ছে বাচ্চা এবং বেশিরভাগ মানুষ কিন্তু পেটে যাদের কৃমি হয় বা ওয়ার্ম ইনফেস্টেশনে ভুগে। ওয়ার্ম ইনফেকশন মেনলি আমাদের রুরাল এরিয়ায় হয়, তার কারণ হচ্ছে এখানে হচ্ছে স্যানিটাইজেশন কিন্তু কোয়ালিটি খুব পোর, এবং এখানে বেশ কিছু মানুষ এখন যদিও একটু কমেছে কিন্তু খালি পায়ে হাঁটে। এই পুয়ার স্যানিটাইজেশনের জন্য এবং ফুড যে খায়, খাবার যে খায়, সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন না খাওয়ার জন্য এদের কিন্তু ওয়ার্ম ইনফেস্টেশন মোস্ট কমন। এবার এই ওয়ার্ম ইনফেস্টেশন হলে পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করে? ফার্স্ট কিন্তু যদি ওয়ার্ম ইনফেস্টেশনের লোড যদি কম হয় তাহলে কিন্তু পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে। পেশেন্টের একটা জেনারেলাইজ উইকনেস, অ্যানোরেক্সিয়া, খিদে পাচ্ছে না ঠিকঠাক, বমি ভাব, পেটে ব্যথা করছে বা ডিফিউজ অ্যাবডোমিনাল একটা পেন হচ্ছে, ভেগ পেন, নশিয়া হচ্ছে, ভমিটিং টেন্ডেন্সি আসছে, বমি ভাব, পেরিয়েনাল ইচিং, রাত্রে পায়খানার দ্বারে খুব চুলকাচ্ছে, এবং পেশেন্টের অ্যানিমিয়ার জন্য পেশেন্টের শরীর খুব দুর্বল হয়ে যায় এবং শরীরে রক্তের পরিমাণ কমে যায় কিন্তু ওয়ার্ম ইনফেস্টেশনের জন্য। এই ওয়ার্ম ইনফেস্টেশন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। ফার্স্ট হচ্ছে রাউন্ড ওয়ার্ম ইনফেকশন হতে পারে, হুক ওয়ার্ম হতে পারে, পিন ওয়ার্ম হতে পারে, টেপ ওয়ার্ম এবং থ্রেড ওয়ার্ম, আরেকটা হচ্ছে স্ট্রঙ্গাইলোসিস। এবার মোস্ট কমন যে তিনটি ভ্যারাইটি নিয়ে আমরা জেনারেলি পেশেন্ট পাই সেটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম, আরেকটা হচ্ছে হুক ওয়ার্ম, আর হচ্ছে পিন ওয়ার্ম। এবার আমি যদি ট্রিটমেন্ট প্রোটোকলে ফার্স্ট হচ্ছে পেশেন্টকে শেখানো যে স্যানিটাইজেশন মেনটেন করা, বেয়ার পায়ে মানে খালি পায়ে না হাঁটা। স্যানিটাইজেশন কি? প্রত্যেকবার পায়খানা বা কোনো কন্টামিনেটেড সয়েলস বা যেগুলো আপনারা বাড়িতে যে সমস্ত পশু যেমন কুত্তা, বিড়াল এসব যখন পালেন, তাদের যে পায়খানা তার সঙ্গে যদি আপনার কন্ট্যাক্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া। এই হাত ধোয়া প্র্যাকটিস করলেই কিন্তু আমরা ওয়ার্ম ইনফেস্টেশন অনেকটাই কমিয়ে দিতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা যে সমস্ত খাবার খাই, যে সমস্ত ভেজিটেবলস বা ফ্রুইটস খাই, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপরে খেতে হবে, এবং কাঁচা জিনিস খাওয়ার হ্যাবিট কিছুটা কমিয়ে ফেলতে হবে। এবং যে মাংস খাই সেগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে খেতে হবে, নাহলে কিন্তু মাংস থেকেও আমাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এবার হচ্ছে মেডিকেশন। মেডিকেশন কি করব? মেডিকেশন জেনারেলি 1 বছরের উপর যদি বাচ্চার বয়স হয়, 1 বছর থেকে 2 বছর, এই পিরিয়ডটাতে আমরা যে অ্যালবেন্ডাজোলের ডোজটা 200 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ দিই। যদি বাচ্চার বয়স 2 বছরের বেশি হয় তাহলে আমরা 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ অ্যালবেন্ডাজোল দিই। এবং যদি বাচ্চাদের পিন ওয়ার্ম ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা মেবেন্ডাজোল দিই। মেবেন্ডাজোল কীরকম? 100 মিলিগ্রাম বিডি ফর 3 ডেজ, অথবা 500 মিলিগ্রাম 1 ট্যাবলেট সিঙ্গেল ডোজ দিই। আরেকটা ওষুধ আমরা যেটা দিই সেটা হচ্ছে স্ট্রঙ্গাইলয়েডের ক্ষেত্রে বা অন্যান্য ওয়ার্ম ইনফেকশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আইভারম্যাকটিন। আইভারম্যাকটিনের ডোজটা হচ্ছে 150 থেকে 200 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা দিই। এবার যদি প্রেগনেন্ট পেশেন্ট থাকে সেখানে কিন্তু অ্যালবেন্ডাজোল বা মেবেন্ডাজোল বা আইভারম্যাকটিন আমরা দিই না, সেখানের কিন্তু ওষুধ অন্য, সেটা একটা অন্য এপিসোডে আমরা আলোচনা করব। এবার হচ্ছে ওষুধটা কিভাবে খাবেন। ওষুধটা কিন্তু বাড়ির আমরা সবাইকে দিই। তার কারণ হচ্ছে যে বাচ্চাকে আমরা ওষুধ খাইয়ে দিলাম, যদি বাড়ির অন্য মেম্বার না খায়, তার ক্ষেত্রে যদি অ্যাসিমটোমেটিক ইনফেকশন থাকে, তার ফিসেসের থ্রু দিয়ে সেখানে কন্টামিনেটেড হয়ে বাচ্চা কিন্তু রেকারেন্টলি ইনফেকশন হতে থাকে। আপনাকে দেখবেন অনেক পেশেন্ট এসে কমপ্লেন করবে, আমি কৃমির ওষুধ খেয়েছি কিন্তু আমার কাজ হচ্ছে না, কারণ বাড়ির অন্যান্য যে মেম্বার আছে তারা কিন্তু সেম টাইমে ওষুধটা খাচ্ছে না, এবং সেম টাইমে ওষুধ খাওয়ার পর
আরেকটা কাজ যেটা আপনাকে করতে হবে, সেটা কিন্তু আপনি যে বেডে ঘুমন, সেই বেড ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদ্রে কিন্তু ধোয়া উচিত। না হলে ওখান থেকেও কিন্তু ইনফেকশন ছড়িয়ে পড়ার যে কারণ যে সমস্ত ওভা বা এগুলো থাকে সেগুলো কিন্তু আবার আপনি ওরোফিক্যাল রুটে ট্রানজিশন হতে পারে। আর হচ্ছে খালি পায়ে চলার অভ্যাস একদম বন্ধ করতে হবে। অনেক পেশেন্টের কিন্তু শুধু ড্রাই কাফ নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এটা ওয়ার্ম ইনফেস্টেশনের জন্যও কিন্তু একটা ড্রাই কাফ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে আমাদের মেন হচ্ছে 3টে ওষুধ, অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল এবং আইভারমেকটিন। অ্যালবেন্ডাজোলের সিঙ্গেল ডোজ 400 মিলিগ্রাম, যদি চিউবুল ফর্মের ট্যাবলেট হয় তাহলে কিন্তু এটা ভালো করে চিবিয়ে তারপরে গিলে খেতে হবে এবং রাত্রে খেতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যাদের তাদের ক্ষেত্রে মেবেন্ডাজোল আমরা প্রেফার করি এবং মেবেন্ডাজোলে কিন্তু রেসপন্স অনেক বেটার। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি ওষুধ খেয়ে নিলেন, ওষুধ খাওয়ার পরেও কিন্তু পেশেন্ট 3 সপ্তাহ ধরে কিন্তু এই যে ওয়ার্ম, এগুলো কিন্তু ওয়ার্মের ওভার স্টুলে পাস করতে থাকে। ফলে নেক্সট পরবর্তী 3 সপ্তাহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। না হলে সেই যদি পায়খানা করার পর ঠিকঠাক হাত না ধুয়ে আবার ওরোফিক্যাল ট্রান্সমিশন হবে, তার ফলে ওয়ার্ম ইনফেস্টেশন কখনোই কমবে না। মেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন কন্ট্রোল করা হচ্ছে স্যানিটাইজেশন, প্রপার ইনডোর স্যানিটাইজেশন বা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং কোনো কন্টামিনেটেড জিনিসে হাত না দেওয়া, পায়খানা করার পর বা কোনো কিছুতে টাচ করার পর ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি ওয়ার্ম ইনফেস্টেশন কন্ট্রোল করার।